আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রমজানুল মুবারক সবাইকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে যেটা করে থাকি সব সময়। আজকে যেটা আনবক্সিং করব সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে যে জিনিসটা আনবক্সিং করব, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিও যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব এবং আপনাদের জন্য তো আনলাইক বাটন তো অলওয়েজ ওপেন আছে। চলুন শুরু করা যাক। আজকে যেটা আনবক্সিং করতে যাচ্ছি সেটা এক্স্যাক্টলি কোথা থেকে কেনা, আপনার পরিচিত আমার পরিচিত ইভালি থেকে কেনা। আজকে যেটা আনবক্সিং করতে যাচ্ছি সেটা হলো রিয়েলমির ব্র্যান্ড নিউ একটা ফোন C17। তো আসলে এটা অফিসিয়াল ফোন। কোথা থেকে কিনেছি আগে বলেছি, ইভালি থেকে। ইভালির সাইক্লোন অফার ছিল, তার থেকে আসলে কেনা। তো দেখতে পাচ্ছেন বক্স। আসলে যেহেতু অফিসিয়াল ফোন, লেখা আছে দেখেন এখানে C17 রিয়েলমির ব্র্যান্ডিং, এই পাশেও রিয়েলমির ব্র্যান্ডিং আছে, এখানে রিয়েলমির আর লেখা আছে, পিছনে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে 90 হার্জ স্মুথ ডিসপ্লে। জি, এটা 60 হার্জ না, 90 হার্জের ডিসপ্লে। 13 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। জি, 4টা ক্যামেরা আছে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। জি হ্যাঁ, অনেক বেশি ব্যাকআপ পাওয়া যাবে এবং 18 ওয়াটের কুইক চার্জার, সেটাও একটা ভালো দিক। আর এটা ওয়ার্ল্ডের ফার্স্ট স্মার্টফোন যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রথম প্রসেসরটা দিয়ে এই ফোনটা এসেছে। তো এটার সাথে ভেরিয়েন্টটা হলো 6GB 128GB, মানে 6GB র্যাম 128GB রোম। তো এখানে কিছু বিআরটিসি থেকে যে নির্দেশনা অফিসিয়াল ফোনে সেটা দেওয়া আছে এবং সেটা হচ্ছে আমার হচ্ছে নেভি ব্লু, যেটা এক্সপেক্ট করে কিনেছি সেটাই দিয়েছে। ইভালিকে থ্যাঙ্কস। আসলে আমরা সরাসরি বক্সটা খুলে নিই। আপাতত কোনো সিল নেই। আনবক্সিং করতে যাচ্ছি ওয়ার্ল্ডের প্রথম স্ন্যাপড্রাগন 460 দিয়ে ফোন রিয়েলমি C17। ইয়েস, ভিতরে খালি, কোনো কিছু নেই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভলভ, সেখানে লেখা আছে বড় করে, হ্যাঁ ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। ভিতরে দেখি কি আছে। ওয়াও, সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে একটা টিপিও কেস দেওয়া হয়েছে, খুবই ভালো মানের। হ্যাঁ আসলে খুবই ভালো মানের। এটা সাইডে রাখলাম, আমরা দেখি ভিতরে কি দেওয়া আছে। গাইডলাইন, আমরা সবসময় যেটা জ্ঞানী সবসময় যেটা থাকে। এবং এটার ভিতরে দেওয়া আছে কি একটা সিম এডিশন টুল ভিতরে দেওয়া আছে। এখানে ভিতরে এগুলো সাইডে রাখলাম এবং ভিতরে কি ফোন, এটা আমরা সাইডে রাখি। দেখি তারা কি কি প্রোভাইড করেছে। রিয়েলমির 18 ওয়াটের কুইক চার্জার, এটা ভালো দিক যে তারা কুইক চার্জার এই প্রাইস রেঞ্জে কুইক চার্জ দিয়েছে। আরো 18 ওয়াটের। এখানে আছে কি জি টাইপ সি কেবল, এগুলো আসলে ভিতরে রাখি না, তারা হেডফোন প্রোভাইড করেনি, এর জন্য ডিসলাইক। এগুলো আমরা সাইডে রাখি, দেখি আর কি কি তাদের পারফরমেন্স এবং কি এটার কি আউটপুট দেখি। খুলতেছি আমরা, যেহেতু একটা প্যাকেজিং এর ভিতরে। ইয়েস, ওয়াও ওয়াও ওয়াও, আমি যে কালারটা প্রেফার করেছি ওই কালারটাই তারা দিয়েছে, তার জন্য থ্যাঙ্কস। তো আমরা আসলে বুট করে নিই। বুট করতে করতে জি ওপেন হচ্ছে।
বুট করার পাশাপাশি আমরা একটু ফিজিক্যাল নিয়ে কথা বলি। পিছনে হলো কোয়াড ক্যামেরা সেটআপ, আগে বলেছি আমি 16 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ এবং ম্যাক্রো লেন্স। এগুলো আসলে কাজের না। পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর সামনের দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই। এখানে হলো সিম ট্রে, এটা দুইটা সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। আর নিচে দেওয়া আছে যে মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন এবং কি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি কেবল এবং স্পিকার। আর ডান পাশে দেওয়া আছে ভলিউম রকার এবং কি পাওয়ার বাটন। তো আমরা আসলে এটা বুট করে নিই, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। ওয়েলকাম। তো এটার যে ক্যামেরা কোয়ালিটি, প্রথমে ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। এটা যে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার ডিটেলস এবং কি যে রিয়েলমির একটা ফোনের যে ফটোর দিকে একটা বুস্ট টাইপের কালার বুস্টের একটা ব্যাপার আছে, সেটা আসলে পাঞ্চি হিসেবে অনেক ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো খুবই সুন্দর সুন্দর যে রিয়ার ক্যামেরা, আলট্রা ওয়াইড এবং কি মাইক্রোর কথা নাই বা বললাম, যে রিয়ার ক্যামেরা এবং কি আলট্রা ওয়াইড মোটামুটি ভালো লেগেছে। ডিটেলস মোটামুটি আছে চলার মতো আর কি। আর যে ফ্রন্ট, এটা যে ফ্রন্ট ক্যামেরা সেটা খুব ভালো দিয়েছে। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, খুবই ভালো, সুন্দর সুন্দর পিকচার ওঠে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতোই। তো আসলে আমরা স্যাম্পলগুলো দেখে নিই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এখন ভিডিও রেকর্ড হচ্ছে 1080p 30 fps এ, সর্বোচ্চ লিমিটেশন। আপনারা বুঝতেই পারতেছেন এটার কোয়ালিটি এবং মাইক্রোফোনের অবস্থা কেমন। আমাকে অবশ্যই জানাবেন সেটা কীরকম পারফরমেন্স করেছে। আর স্টেবিলিটি নিয়ে তো কোনো কিছু বলারই নেই, আপনারা দেখতেই পারতেছেন প্রমাণ যে স্টেবিলিটি কতটুকু কার্যকর। আমাকে অবশ্যই জানাবেন সেটার কার্যকারিতা কতটুকু আছে। এখন রেকর্ড হচ্ছে 720p 30 fps এ, সর্বোচ্চ লিমিটেশনের Realme C17-এর। এটার স্টেবিলিটি কেমন এবং কি এটার মাইক্রোফোন বা ভিডিও কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, আমি অবশ্যই ফিডব্যাকের জন্য আপনাদের অপেক্ষায় থাকবো। তো দেখতে পারলেন যে আসলে কোয়ালিটি কেমন, আমাকে অবশ্যই ফিডব্যাকে জানাবেন, যে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ছবিগুলো এবং ভিডিও। এটা যে ডেইলি লাইফ 6GB 128GB'র সাথে 460 স্ন্যাপড্রাগনের প্রসেসর খুবই ভালো কাজে দিবে, কেননা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাশাপাশি 6GB র্যাম। এটার সাথে আমরা যে ডেইলি লাইফে ইউজ করি ফেসবুকিং, ইউটিউবিং, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর যেটা আমরা টুকটাক গেম খেললেও কোনো সমস্যা হবে না। যেমন পাবজি খুব ভালোভাবে মধ্যে নর্মালি ইজিলি খেলা যাবে। কল অফ ডিউটি এবং কি জেনারেশন ফেস সবচেয়ে বেশি খেলে, ফেসও ভালোভাবে খেলা যাবে। হিটিং ইস্যু সামান্য আছে, তাও ভালোভাবে ম্যানেজ করতে পারবে এই ফোনটা। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। কেন করতে হবে? নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। আর মোবাইলের যে ডিজাইনের কথা, সেটা ডিজাইনের যে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আমি টেস্ট করে দেখেছি খুবই ফাস্ট। আর এটা যে স্পিকারের কোয়ালিটি সেটা মোটামুটি চলে যাওয়ার মতো, খুবই লাউডও না আর কমও সাউন্ড না, মোটামুটি অ্যাভারেজ টাইপের। আর এটা যে ডিজাইনের পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটামুটি পিছনে যে প্লাস্টিকের বডি, তার জন্য তারা খুবই তাড়াতাড়ি স্কেচ করে যাবে, তার জন্য রিয়েলমি তাদের বক্সে টিপিউ কেসটা দিয়েছে, যে সেটা ব্যবহার করার জন্য সাজেস্ট রইল আমার পক্ষ থেকে। আর কি বলবো এটাকে নিয়ে, যেহেতু নতুন ফোন ইউজ করিনি এখনো পর্যন্ত, তেমন কোনো কিছু পরীক্ষা করে দেখিও নি, যতটুকু দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিও যদি ভালো না লাগে কেন ভালো লাগেনি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু আনবক্সিং নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।